আজকের গল্প তোমায় আমায় মিলে। আসুন, সাবধানে আসবেন। আসলে এখানটা একটু অন্ধকার। আপনি নতুন তো, তাই অসুবিধা হবে একটু। ছাদে ওঠার সময় অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে প্রিয়া লাজুক গলায় বলল প্রাণময়কে। প্রত্যুত্তরে প্রাণময়ের দরাজ গলা থেকে ভেসে এলো, আচ্ছা ঠিক আছে। ছাদের দরজাটা খুলতেই এক ছুট্টে বিকেলের হলুদাভ আলোটা প্রিয়ার সারা শরীরটাকে আষ্টে পৃষ্ঠে ছুঁয়ে গেল। প্রাণময় হঠাৎই প্রিয়াকে আবার নতুনভাবে আবিষ্কার করল। উজ্জ্বল দুটি ঘন কালো চোখে কাজলের বাহার প্রিয়ার মুখের আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। শেষবেলার সূর্যের হলুদ আলোয় প্রিয়ার মুখে একটা অনন্ত আভা নিয়ে এসেছে। সব কিছু মিলিয়ে প্রিয়াকে প্রাণময়ের দারুণ ভালো লাগলো। প্রিয়া লাজুক গলাতে কথা বলল, প্রাণময় লক্ষ্য করল প্রিয়া খুবই স্মার্ট। লাল পাড় হলুদ শাড়িতে লাল ঝলমলে চুড়িতে বেশ মানিয়েছে মেয়েটিকে। কপালের ছোট্ট লাল টিপটা যেন সূর্যটার মতোই উজ্জ্বল। ছাদে উঠে দুজনে পরস্পর দাঁড়ালো। আচ্ছা, আপনাদের এখানে দেখছি অনেক নতুন নতুন বিল্ডিং হচ্ছে, চারিদিকে ফ্ল্যাট বাড়ি। আপনাদের বাড়িটা চারপাশের আরও বাড়িগুলোর থেকে দেখছি পুরনো। হ্যাঁ, আসলে আমাদের বাড়িটা আমার ঠাকুরদা করেছিলেন। সেই দিক থেকে ঠিকই বলেছেন, এই পাড়ায় আমাদের বাড়িটা সবচেয়ে পুরনো। প্রসঙ্গ ঘুরিয়ে প্রাণময় বলল, আচ্ছা নিচে আমার মা বাবা পিসি মাসির সাথে আপনাদের বাড়ির সকলের আমার আর আপনার দেখাশোনা নিয়ে কথা হচ্ছে। ওনারা দুপক্ষই এই একটু আগে সিদ্ধান্ত নিলেন আমরা যদি একান্তে কথা বলতে চাই তো ওনাদের কোনো অসুবিধা নেই। তো আমি জানতে চাইছি, আমার সাথে একান্তে কথা বলতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে কি আমি আসতাম আপনার সাথে কথা বলতে ছাদে? তা অবশ্য ঠিক। আচ্ছা, আমি শুনলাম আমার ছবি দেখে আপনি নিজেই নাকি এই দেখাশোনার মত দিয়েছেন। হ্যাঁ, কারণ ছবি দেখেই আপনাকে আমার বেশ পছন্দ হয়েছিল। প্রাণময় খানিকটা হাসল। আপনি হাসছেন যে? না না, হাসিনি ঠিক, কিন্তু এখনকার যুগে দাঁড়িয়ে একটি ছেলের ছবি দেখেই তাকে পছন্দ হয়ে গেল, এটি যেন কেমন অদ্ভুত লাগলো। আচ্ছা, কোনো মানুষের ছবি দেখলেই মানুষটিকে চেনা যায়? প্রাণময়: না, তা ঠিক নয়, কিন্তু একটা কথা কি বলুন তো, মুখই হলো মানুষের আয়না। খুব ভালো লাগলো আপনার কথাগুলো। আচ্ছা, আপনি কি জানেন আমার আগেও একটা বিয়ে হয়েছিল এবং আমি ডিভোর্সি? হ্যাঁ, শুনেছি। কিন্তু আপনার বিয়েটা ভেঙে গেল কেন? কিছু কিছু জিনিস মানতে এবং মানাতে খুব অসুবিধা হচ্ছিল দুজনেরই। মতের মিল হচ্ছিল না। কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস এই দুটো শব্দ এতটাই আমাদের সম্পর্কের মধ্যে আষ্টেপৃষ্ঠে বেঁধে গিয়েছিল, আমরা হাঁপিয়ে উঠেছিলাম। কিন্তু আমি তো শুনেছিলাম আপনারা নাকি প্রেম করে বিয়ে করেছিলেন। কিন্তু আপনার কাছের মানুষটা এত তাড়াতাড়ি বদলে গেল যে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হলো। মানুষ কি আর বদলায় প্রিয়া? বদলায় তো সময় পরিস্থিতি। সময়ের সাথে সাথে ওরও বদল হলো। ও আর আমার সাথে, বিশেষ করে আমাদের সাথে থাকতে চাইল না। মানে আমার মা বাবার সাথে, এমনকি আমার সাথেও। আমার প্রাক্তন স্ত্রীকেই আমি প্রথম দেখেছিলাম আমার পিসির ছেলের বিয়েতে। সেখান থেকেই ফোন নাম্বার আদান প্রদান, ভালো লাগা, পরে ভালোবাসা, তারপর বিয়ে। ব্যাস এই ছিল আমার অতীত ইতিহাস। এইটুকুই। প্রাণময়ের কথা শেষ হয়ে গেলেও প্রিয়া তখনও প্রাণময়ের দিকে চেয়েছিল। প্রাণময় প্রিয়াকে উদ্দেশ্য করে প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা প্রিয়া, আপনার হবি কি? হবি অনেক কিছু। আমি ডিজিটালের যুগেও এখনও গল্পের বই পড়তে খুব ভালোবাসি। স্মার্টফোন ঘাটার চেয়েও গল্পের বইটা আমার কাছেই বেস্ট। তাছাড়া গান শুনতে ভালোবাসি, টুকটাক রান্নায় মাকে সাহায্য করি। আপনার কি হবি? হবি? হবি তো অনেক কিছুই ছিল। ছোটবেলায় মাছ ধরার নেশা ছিল, উলপাড়ার নেশা ছিল, আর একটু বড় হতেই ক্রিকেটের প্রতি নেশা জেগেছিল খুব। তারপর পড়াশোনার চাপে আর প্র্যাকটিসও হতো না। এরপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পড়াশোনার আরও চাপ, ইঞ্জিনিয়ারিংয়ে ভীষণ চাপ, তারপর চাকরি। এইভাবেই জীবন যুদ্ধে এগিয়ে চলেছি প্রতিনিয়ত। আজও জানি এইভাবে প্রতিটা মানুষকেই চলতে হবে। ভেবেছিলাম আর কোনো দিন বিয়ে করব না, কিন্তু সারাদিনের কাজের পর যখন ক্লান্ত অবসন্ন শরীরে ফিরি, তখন আমার সারাদিনের সুখ দুঃখের কথাগুলো কাউকে শেয়ার করতে পারি না।
সেই মানুষটার বড্ড অভাব অনুভব করি। প্রাণময়ের মুখের দিকে তাকিয়ে প্রিয়ার কেমন একটা মনে হলো, খুব মায়ামাখা মুখ প্রাণময়ের। কিছুক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। ছাদের দরজা দিয়ে গলা বাড়িয়ে পীযূষ মানে প্রিয়ার ভাই বলল, দিদি, তোদের এবার নিচে সবাই ডাকছে। পীযূষের গলার আওয়াজ পেয়ে ওদের স্তম্ভিত ফিরল। প্রিয়া বলল, তুই যা, আমরা যাচ্ছি। কথা বলতে বলতে কখন যে সূর্য পশ্চিম গগনে অস্ত গেছে ওরা খেয়াল করেনি। চলুন, ওরা নিচে আমাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা প্রিয়া, আপনার প্রিয় খাবার কি? চাউমিন। আই লাভ চাউমিন। ও, চাইনিজ, গ্রেট। আর আপনার? আমার পরোটা আর খাসির মাংস। বাহ, বেশ বাঙালি খাবার তো। সূর্য অস্ত চলে গেছে। আধো আলো আধো অন্ধকারে বেশ অস্পষ্ট লাগছে তখন প্রিয়াকে। প্রিয়া বলল, চলুন নিচে যাওয়া যাক। প্রাণময় প্রিয়ার পেছন পেছন আসতে লাগলো। আচ্ছা, আপনার মতামতটা তো পেলাম না। খাসির মাংসটা আমি রান্না করতে পারি। পরোটা বেলাটা মায়ের কাছ থেকে শিখে নেব। আর তোমায় আমায় মিলে গড়ে নেব সুখ দুঃখের সাম্রাজ্য। প্রিয়ার এইরূপ কথা বলার মাধ্যমেই প্রাণময় তার মনের কথা বুঝে নিল। গল্পের সারবস্তু এইটুকুই যে ডিভোর্স হয়ে যাওয়া মানেই সেই ছেলেটি কিংবা মেয়েটি খারাপ নয়। কিছু পরিস্থিতিতে পড়েই মানুষের বিচ্ছেদ হয়। আজকের গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।